দামি পোশাক শরীর ঢাকে কিন্তু চরিত্র ঢাকে না। দামি পোশাক পরলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে মনটা বড় হতে হয়। মর্নিং, এখন হলো তোমার সকাল 6টা। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজকে সকালবেলাটা বেশ ঠান্ডা পড়েছে, ঘুম ভাঙতেই বোঝা যাচ্ছে কি শীত লাগছে। ব্যালকনির সামনেটা এসে একটু দাঁড়িয়েছি, বেশ একটা ঠান্ডা একটা হালকা হাওয়া চলছে। এই সময়টা না আমার খুব প্রিয়, জানো তো। চারপাশটা বেশ চুপচাপ, রাস্তায় তেমন কোনো আওয়াজ নেই, মনটাও বেশ ভালো থাকে। এখন একটুখানি গরম গরম চা করব, তার আগে গোপালকে তুলে মুখ টুক ধুয়ে গোপালের সেবা দিয়ে তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে একটুখানি আদা দিয়ে চা করে চাটা খেয়ে তারপরে আস্তে আস্তে করে দিনের কাজটা শুরু করব। সকালের এই ছোট্ট ছোট্ট মুহূর্তেই দিনটা ভালো শুরু হয়। তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক, মনটা খুব ভালো থাকুক, এই কামনাই রইল। এখন রুটি করছি, তনু টিফিনে নিয়ে যাবে। রুটির সঙ্গে হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে। শীতের সময় দেখবে বাজারে গেলে দেখবে বিভিন্ন রঙের সবজি পাওয়া যায়, কি ভালো লাগে না দেখতে। কিন্তু আমি কি রান্না করব সকালে উঠে বুঝতে পারি না। শীতের সবজির কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে, তাই না? বেশ ভালো লাগে খেতে। এবছর আমার এখনো বেগুন পোড়া খাওয়াই হয়নি। অত বড় বেগুনটাকে পোড়াবো তো কেমন যেন মন কেমন করে, কারণ তনু যদি খেত দুজনে মিলে খেলাম, বেগুন পোড়া করা যায়, কিন্তু তনু তো খায় না। ওই জন্য বেগুন পোড়াটা না ঠিক করতে সাহস পাচ্ছি না, জানো তো। রাতের বেলা যদি সবজিটা কেটে রেখে দেওয়া যায় না, সকালবেলা একদম ঝটপট করে রান্নাটা চাপিয়ে দেওয়া যায়, অতটা টেনশন হয় না, জানো তো। আর এখন ভাত হয়ে গেছে, বাঁধাকপির তরকারিটা ওদিকে বসিয়ে দিচ্ছি, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। এখন খালি রুটিটা হচ্ছে, রুটিটা হয়ে গেলেই বাঁধাকপির তরকারিটা একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে দেবো, প্রায় হয়েই এসেছে। একটু গরম মশলা আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ মধুমিতা, তুমি যে আমাকে কমেন্ট করেছো, কমেন্ট করে যে আমাকে সাবধান করেছো, এর জন্য অনেক তোমার কাছে কৃতজ্ঞ রইলাম। কারণ আমি তো অনেক কিছু জানি না, তোমাদের থেকেই আস্তে আস্তে করে শেখার চেষ্টা করি। তবে তুমি যেটা বলেছো সেটা আমি মাথায় রাখবো, আর কখনো এই ভুলটা করব না। থ্যাংক ইউ পিয়ালি, তুমি আমাকে যাওয়ার জন্য অনেকবার বলছো। যদি কোনোদিন সময় সুযোগ হয় নিশ্চয়ই তোমার বাড়িতে আমি যাবো। কেন মেনুতে কি কি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। বাঁধাকপির তরকারি করেছি মটরশুঁটি দিয়ে, আদা বাটা আর জিরে বাটা দিয়ে, রসুন পেঁয়াজ দিইনি, কারণ আদা বাটা জিরে বাটা দিয়ে বাঁধাকপি যে মটরশুঁটি দিয়ে তরকারি করলে দারুণ লাগে খেতে। আর একটু গরম মশলা আর দিয়েছি, ধনে পাতা দিয়েছি। কালকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটাকে গরম করে বার করে রেখেছি। তনুর জন্য দুটো রুটি হয়েছে। এখন তনুর জন্য একটুখানি আপেল কেটে দিয়েছি, তার সাথে একটু আমলকি দেবো আর একটু বেদানা দিয়ে দেবো। তনুকে রেগুলার একটুখানি ফল দেওয়ার চেষ্টা করি, কারণ ওর তো শরীরে আবার রক্ত কম, তাই না? হ্যাঁ, সব দিয়েছি গুছিয়ে। বুকের বোতামগুলো লাগাওনি কেন? গরম হচ্ছে, এটা দিয়ে চলে যাও। হ্যাঁ, সাবধানে যাও। বেরিয়ে যাওয়ার পর একটুও দাঁড়াইনি, আমি এখন সোজা রান্নাঘরে চলে এসেছি। এক ঝুড়ি বাসন পড়েছে, সেই এক ঝুড়ি বাসনকে এখন মাজতে হবে আমায়। অনেক দিন পরে মাম কমেন্ট করলে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। ভিডিও দেখো, কমেন্ট করা হয় না। হ্যাঁ, বুঝতে পারছি কাজের চাপ থাকে তো, তারই মধ্যে একটু মাঝে মাঝে কমেন্ট করে দেবো। আমি তো ভাবি না তোমরা আমাকে ভুলেই গেছো। অনেক দিন পর শুভ্রাজিকে কমেন্ট করেছে, তোমার কমেন্ট পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম আমাকে মনে হয় তোমরা ভুলেই গেছো, হয়তো আমাকে আর মনে নেই। যাই হোক, এতদিন পরে যখন তোমরা একটা করে কমেন্ট করো তখন মনটা খুব খুশি হয়ে যায়। গো সুস্মিতা, আমি জানি কি বলো তো, উপর থেকে এমন ভাব দেখাবে মনে হবে যেন ওর থেকে ভালো মানুষ হয় না, আর ভেতরে ভেতরে যে কি যে কলকাঠি নাড়বে সে একমাত্র সেই জানবে, জানো তো। মানে একদম আছলা লম্বা একটা বাঁশ দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। আজকে আমি একটু ঝুরি ভাজা দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়িটা ভালো করে মেখে খেয়ে এখন চলে এসেছি ব্যালকনির কাছে। ব্যালকনির কাছে এসেছি, ওই গাছটা নিয়ে এসেছি তো, ওটা লাগানো হয়নি, জানো তো। লাগানো বলতে রিপোর্ট করানো হয়নি, ওই জন্য আজকে করে নিচ্ছি। গাছটা কেমন একটু ঝিমানো মার্কা রয়েছে, কি জানি বাঁচবে কি বাঁচবে না বুঝতে পারছি না। তবে একটুখানি মাটিটাকে ভালো করে তৈরি করে, ওই স্টুডেন্ট যে সারটা দিয়েছে ওই সারটা দিয়ে আরও সুন্দর করে তৈরি করে গাছটাকে বসালাম। দেখা যাক কি হয়। গাছটাতে যদি সাদা সাদা বেশ চন্দ্রমল্লিকা ফুল হবে বলে দেখেই নিয়ে এলাম, হলেই ভালো। কি বলতো, এই যত্ন করে সুন্দর করে গাছ ফাছ লাগালে গাছে যখন ফুলটা ফোটে দেখবে অটোমেটিক তোমার মনটা একদম খুশি খুশি হয়ে যাবে। কল্পনা আর পূবালি, তোমরা একদম ঠিক ধরেছো। সত্যিকারের কেকটা খুব ভালো হয়েছিল। তনু বলল আমি টিফিনে নিয়ে যাব আমার অফিসের কালিগদের জন্য। আমি বললাম ঠিক আছে, তাহলে দুটো কেক হয়েছে বড় বড়, আর তুইও তো নিয়ে এসেছিস, তাহলে এত কেক কে খাবে, তুই বরঞ্চ নিয়ে চলে যাবি। ও কি করলো, সব ঘরে বসে বসে খেয়ে নিল। আমি এখন ফুলকপির তরকারি দিয়ে ভাত খাবো, আর তার সাথে একটু লেবু এখন নিয়ে যাচ্ছি আমি ব্যালকনির কাছে।
একভাবে সমস্ত কিছু কাজ বাজ সেরে এখন এই ভাতটা নিয়ে এসে রোদ্দুরে চলে এসেছি। রোদ্দুরে বসে আমি একটুখানি ফোনটা নিয়ে আসবো, ফোনটা চালিয়ে দেখতে দেখতে এখানে খেয়ে নেবো। গাছটা লাগিয়ে চিন্তা হচ্ছে গাছটা ঠিক বাঁচবে তো, চন্দ্রমল্লিকার গাছটা। কি জানি, ও জামা কাপড় কেচে চাদর ফাদর কেচে সব ছাদে মেলে দিয়ে এসেছি। এখন যাবো না, খেয়ে দিয়ে বাসন মাজবো, মেজে তারপরে তোমার ছাদে যাবো। আজকে অনেকটা ভাতও রয়ে গেছে জানো তো, কারণ তনু তো সকালে কেকগুলোকে খাচ্ছিল না, ভাতটা তো এইটুকু ভাত খেয়ে গেছে। ও কেক খেয়ে ভাত খেতে পারে কেউ? খেলো না, সে ভাতটা পুরোটা ধরে রাখা আছে। আর আমি ওই বাটি মেপে ভাত নিয়েছি। আমি বলি এবার থেকে আমি কালকে তনু বাটি মেপে ভাত দিয়েছিল, ওইভাবে খেয়েছি, আজকেও আমি বাটি মেপেই ভাত নিয়েছি। ওর বেশি খাবো না। এবারে ভাতটা যেটা রয়েছে যদি মনে হয় রাত্রেবেলা একটুখানি ভাত ভাজা করে দেবো, নাহলে রেখে দেবো কালকে ভাতের সঙ্গে ভালো লাগবে না। এখন ভাবছি ওই ফ্রিজেও এতগুলো ভাত আছে, সবটা মিলিয়ে মিশিয়ে ফুলকপি, গাজর, বিম কড়াই সব আছে তো, সব রকম সবজি দিয়ে ভাত ভাজা করে দিলে ওটা উঠে যাবে, বুঝলে তো। তো চলো আমি এখন দুপুরবেলা এখানে বসে খাই। আজকে না তরকারি গরম করে নিয়ে রোদ্দুরে বসে আমি একটু লেবু নিয়েছি, লেবু নিয়ে খেয়ে নেবো। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, হওয়ার পর বাসনগুলোকে মাজলাম, মেজে আমি ব্যালকনির সামনে বসেছিলাম। বসে ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে হাতে আঙুলে পড়া হয়ে গেল। আর তারপর আমি কি করলাম, নারকেলটাকে করলাম, ফাটালাম, ফাটিয়ে ছুরি দিয়ে তাকে কুড়ে বার করলাম। বার করে নিয়ে মিক্সিতে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিলাম। নিয়ে পেস্ট বলতে যেমন নারকেল কোড়া হয় সেরকম নারকেল কোড়া হয়ে গেল। এবারে আমি আজকে পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটার জন্য কিভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আমি নিয়েছি 1 কাপ পুরোপুরি সুজি, ঠিক আছে। এর মধ্যে দিচ্ছি 1/2 কাপেরও কম, মানে যা সুজি নিয়েছি তার থেকে অনেকটাই কম, মানে অল্প একটু, 1 মুঠো বলতে পারো। ওই 1 মুঠো এর মধ্যে দিলাম ময়দা। এর মধ্যে দিচ্ছি 1 চিমটি নুন। তারপরে এটাকে আমি এরকম ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, কারণ সুজি তো ফোলে, তো সুজিটা একটু ফুলতে দিতে হবে। তারপরে গিয়ে যদি জল লাগে তাহলে তখন আবার দেবো, ঠিক আছে। এটা দুধ দিয়েও করা যায়, কিন্তু আমি জল দিয়ে করছি। আর যদি মনে হয় যদি আরেকটু জল লাগে তখন একটুখানি আঙুল স্প্রে দুধ আছে গুলেও দিতে পারি, ঠিক আছে। যখন যদি গুলে দিই তাহলে আমি তোমাদেরকে দেখাবো। এই হলো আমার এটা রেডি করা, ঠিক আছে। এটা এখন থাক, এটা যত ফুলবে সুজিটা তত জিনিসটা মানে ভালো খেতে হবে। ব্যাটারটা গুলে রেডি করে রেখে দিয়েছি, দিয়ে আমি এখন ছাদে যাব। 4টে বাজে, জামা কাপড়গুলো কেচে দিয়েছি, জামা কাপড়গুলো নিয়ে আসবো, চাদরটা কেচে দিয়েছি। আমি আজকে আবার বুদ্ধি করে সেই ভেতরে যে উলিকটের এটা পরছিলাম ওটাকেও আমি আজকে কেচে ফেলেছি, কারণ নিচে নোংরাগুলো ফেলতে গেছি। এবার ওটা পরে চলে গেছি, তো ওটা এসে আমি আর রাখতে পারলাম না, ওই জন্য বাধ্য হয়ে ওটাকে ভিজিয়ে দিলাম একটু হালকা করে গরম জল দিয়ে ওটাকে কেচে দিলাম। দিয়ে চলো আমি এখন ছাদে যাই, কারণ ছাদে গিয়ে একটু 10 মিনিট হাঁটবো, তারপরে গিয়ে ও ফোনটা নিয়ে গেলে জানো, আবার যদি ফ্লিপকার্ট থেকে তো গ্রসারিটা দিতে আসে, যদি এবার দিতে আসে তখন আবার মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখন যাই, এক হাতে চাবি দিতে পারবো না, তাই ক্যামেরা অফ করে চাবি দিতে হবে। ডিমেরও প্রাণ আছে, মাংসরও প্রাণ আছে, তো মুরগি খাওয়া যাবে না তাই তো, আর মাছটাও খাওয়া যাবে না। কেন? মাছেরও প্রাণ আছে, কিন্তু মাছ মরে গেলে তো খাওয়া যাবে। হ্যাঁ, এই সামনে যে মাছওয়ালাটা মরে যায় না, হ্যাঁ, মাছও খাই না। হ্যাঁ, যারা মাছ খায় তারা নিয়ে আসে। তা তুই কি খেলি আজকে? বললি না তো দুপুরবেলা কি খেলি? বলে বেগুন। হ্যাঁ, বেগুন আর ভাত। বেগুন কি দিয়ে? পোড়া বেগুন পোড়া, আর কিচ্ছু না। বেগুন ভাজা, পেঁপে সেদ্ধ, আর কি ঘি। বেগুন পোড়াও খাসনি? মা কি রান্না করেছে বল? মা, হ্যাঁ, ওই আর শাক রান্না করছে। শাক রান্না করেছিল, পালং শাক। তুই ওগুলো খাস? ওরা খায়। হ্যাঁ, আর কি রান্না করেছিল না? ও নিরামিষ খায়, গলায় তুলসী মালা নিয়ে নিয়েছে। বাহ, এক তার সাথে ওটাও জগন্নাথ, তাহলে জয় জগন্নাথ। ওটা তো রূপর জগন্নাথ, তাহলে গোল্ড। গোল্ড গোল্ড, বাইক গোল্ড, হোয়াইট হোয়াইট গোল্ড। আচ্ছা, হোয়াইট গোল্ড।
সোনার যদি 5 টাকা দাম হয় হ্যাঁ তাহলে ওয়াইটগুলোর দাম হবে কত? 1 লক্ষ 1 লক্ষ টাকা। ফ্লিপকার্ট থেকে মাকে লাইটটা জ্বালিয়ে যাই। চলো ব্যাগটা নিয়ে নিয়েছি। বাড়িতে নিয়ে এসে সাজিয়ে ফেললাম। কি কি এসেছে একটু দেখিয়ে দিই তোমাদের। তনুর ফার্স্টে কুরকুরে, নুনের প্যাকেট, ওই পিঙ্ক সল্ট, এটা হচ্ছে বিম্বার লিকুইড জেল, এটা হচ্ছে তোমার সুজি, এটা গুড়, ওটা হচ্ছে তোমার সার্ফ এক্সেল, চিনি, হলুদের প্যাকেট, সেন্সোডাইন একটা এবারে মানে মাজনটা নিয়েছি, আর জিরে, ওদিকে আছে পোস্ত, লঙ্কার গুঁড়ো, লকুন্দরাটাই তেলের উপরে রেখেছি কারণ ওটা ঠাকুরের কাছে যায় বলে। এটা সর্ষের তেল, ওটা কুরকুরে, এটা হচ্ছে রিফাইন্ড অয়েল, এটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে তোমার ময়দা। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে বিস্কুটটা দেখছো, এই যে পার্লে ডাইজেস্টিক বিস্কুট, এটা 1 টাকায়। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই 5 কেজি আটা। তো মাছের মুদিখানাটা তুলে নিলাম, আর এই বিস্কুটটা 1 টাকায় দিয়েছে, 1 কেজির প্যাকেট একটা। বাসমতি দিচ্ছিল, আমি তোকে বললাম বাসমতি নিস না, বাসমতি 1 টাকায় নিয়ে বাসমতিগুলো খুব ভাঙা ভাঙা আসে। আমি যে বাসমতি নিস না, তুই বিস্কুট নে, বিস্কুটটা লাগে আমাদেরকে। আর 2খানা কুরকুরে দিয়েছি, দেখো একটা বিঙ্গো টেনে মেরে, আর একটা কি দিয়েছে কি জানি। যাই হোক, এগুলো একটু গুছিয়ে রাখি, আর এগুলো রেখে দিতে হবে, কাটলে বাবা এসে চেঁচাবে। ঘি নিয়ে এসেছি, আর বিম্বার লিকুইড জেলটা একটু বড় দিকেই নিয়ে এসেছি, কারণ ছোটোগুলো নিয়ে আসি তো 2 দিনেই ফুরিয়ে যায় গো বাসন। আমার তো যখন বাসন মানে আমি সকালবেলা মাঝে 1 ঝুড়ি, রাতের বেলা মাঝে 1 ঝুড়ি, আমার 1 ঝুড়ি করে বাসন। আর সাবান দিয়ে বাসন মাজলে একটা কি প্রবলেম হচ্ছে বলো তো, সাবান লেগে থাকে বাসনে, ভালো করে সেই রগড়ে রগড়ে ধুয়ে ধুয়ে থাকলেও দেখবো কোথাও একটা যখন এ করতে যাবে দেখবো টুক করে একটা দেখবো সাবানের টুকরো লেগে। কিন্তু লিকুইড জেল দিয়ে ভালো পরিষ্কার হয়, আর কিছু লেগে ফেগে থাকে না, বুঝলে তো, ওই জন্য লিকুইড জেলটা ইউজ করি। তো চলো, আর এবারে সেন্সোডাইনটা নিয়ে এসেছি এই কারণেই, তোমার সেন্সোডাইনে না অনেক সময় দেখবে দাঁতটা সেন্সিটিভ হয়ে যায়, ওই সেন্সিটিভ যাতে না হয় শীতকালে, ওই জন্য তনুগুলো এই সেন্সোডাইনটা নেবে। আমি নিয়ে ওইটা করি। সুজি 1 কাপ দিয়েছি, যদি মনে হয় আমার কম পড়ছে, একদম একটুখানি হয়ে যায়, তাহলে আমি আর 1 কাপ সুজি দিয়ে দেবো, আর তার সঙ্গে যতটা ময়দা দিচ্ছি ঠিক ততটাই ময়দা দেবো। নারকেলটা কড়াই দিয়ে দিয়েছি, আর এর মধ্যে পাটালিটাকে টুকরো টুকরো করে নিয়েছি শিলনোড়া দিয়ে, দিয়ে এখন এটা দিয়ে ভালো করে ছাই মেরে নেবো, নিয়ে আজকে পাটিসাপটাটা বানাবো। আর পাটিসাপটার মধ্যে এবারে একটুখানি এমনি লিকুইড দুধ তো নেই আমার, ওই জন্য একটুখানি আমুল স্প্রে দুধ দিয়ে দিলাম। আর এইখানে এই গুড়টা অল্প পরিমাণে, বেশি নয়, একটুখানি মানে কালারের জন্য, জানো তো, আর একটু হালকা স্বাদ থাকবে মিষ্টি মিষ্টি, ওই জন্য গুড়ের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গুড়টা তো এমনিতে একটু পরেই গলে যাবে, আর একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবো, গুলিয়ে নিয়ে তারপরে তোমার পাটিসাপটাগুলো করবো। এইভাবে পাটিসাপটা করলে খুব সুন্দর খেতে হয়, জানো তো বন্ধুরা। আর একটা কি বলতো, চাটুটা ভালো হতে হবে। আমার চাটুটা তো একদম জঘন্য, সে চোগলা মেরে ওঠাতে হয়, জানো তো। আর ওই জন্য একটু একটু মানে কেটে কেটে যাচ্ছিল, কিন্তু উঠে গেছে, ভালোই হয়েছে, কিন্তু তারই মধ্যে একটা একটা আর কি একটুখানি চোগলা মেরে তুলতে হয়েছে। চাটুটা একটা কিনবো, জানো, দেখি ভাবছি এই কয়েকটা মাস যাক, গেলে একটা চাটু কিনে নিয়ে আসবো আগারোর। থ্যাংক ইউ মিতা, থ্যাংক ইউ ইসিতা। ভিডিওতে চেষ্টা করি রেগুলার সকলের কমেন্টগুলো পড়ার জন্য, জানো তো। তারপরে ভিডিওর তো কিছু কথা থাকে, সেই জন্য হয়তো সব দিন সবার কমেন্টটা হয়তো পড়া হয় না, কিন্তু আমি চেষ্টা করি সবার কমেন্টটা পড়ার। আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। এই দেখো, আমার এখানে পাটিসাপটা হয়ে গেছে, একটু নারকেলের ছাই রয়ে গেল, কারণ গোলাটা না শেষ হয়ে গেছে বলে। আমার বেশি হয়নি, 1 2 3 4 5 6 7খানা হয়েছে, অল্প তো, ওই জন্য অল্পই হয়েছে। যাই হোক, এটা এখন রেখে দিই, বেশি করার দরকার নেই। চাটুটা একটা ভালো হলে তুলতে একটু কষ্ট হচ্ছিল, আর ভেঙে যাবে নাকি ভয় পাচ্ছিলাম। বেশি পাতলা করলে না ভেঙে যাওয়ার ভয় লাগছিল। আমি একটুখানি খেলাম, ওই কি বলো না, ওই পুরটা এটা এখানে রাখি, রেখে একটু ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই। আর ভাত আছে, দেখি সবজিগুলো কেটে ভাতটাকে ভাজা করে দেবো, আর রাতের বেলা হয়ে যাবে খাওয়া। তনু বুড়ি এসে গেছে, আর আমার তো এখানে তোমাদেরকে দেখালাম পিঠে আমার রেডি হয়ে গেছে এখানে। আর তবু নাকি খুব বেশি করিনি, তনু আর বলছে কালকে নিয়ে যাবে। গুনে এই তো 1 2 3 4 5 6খানা, অল্প করেই করেছি। বেশি করে কি হবে, মিষ্টি জিনিস। হ্যাঁ, না 7খানা বানাইনি, তুই ভাবছি আমি একটা খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ভাত ভাজা হয়েছে, তুই এসেই খেয়ে নিয়েছিস একটা। ও হরিপদ, ভালো হয়েছে। হ্যাঁ,
না আমি অত গোনাগুনি করিনি কটা হয়েছে না হয়েছে। ঠান্ডা পড়ে গেছে না, তনু বলছে এসে একটুখানি চা করো। আমি তাহলে ডাইজেস্টিভ বিস্কুটটা এসেছে, খাবি পারলে? কেমন খেতে দে বিস্কুটটা? খেয়েছিস? খাসনিস? ওটা ওদিকে রাখ, কালকে তো বললি আবার টিফিনে নিয়ে যাবি। নিয়ে যাবো না। বললো কেকটা নিয়ে যাবো, কালকে রাত্রিবেলা বললো কেক নিয়ে যাবো জানো। আমি তাহলে রেখে দে, কেকটা খাস না। সকালবেলা ওটা হাউস করে দিয়েছে, বলছে না না আমি নিয়ে যাবো না। তাহলে কি বলবো, আমাকে আসার সময় ট্রেন থেকে নেমে বললো যে আমি পাটিসাপটা কালকে না 4টে নিয়ে যাবো জানো। আমি বলছি ঠিক আছে, তুই আজকে তাহলে রাত্রিরে 2টো খাবি, বেশি তো করিনি, আর তুই বরঞ্চ কালকে 4টে নিয়ে চলে যাবি। কোন এখন বলছে না নিয়ে যাবো না। কি বলবে একে। তো চলো আমরা এখন চাটা খাই, আর আজকে রান্না তো হয়ে গেল, খালি বাসন পড়াচ্ছে মাজবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, আর গুড নাইট। আর কি বলো ভুলে যাই মাঝে মাঝে, কি বলো তো আমি।